প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ আমরা যে বিষয়ের ওপর কথা বলবো সেটা খুবই পরিচিত অথচ খুবই অবহেলিত, একাকিত্ব। একাকিত্ব এটা এমন এক অনুভূতি যা তীব্র ব্যথার মতো বুক চিরে যায়, চোখের পানি হয়ে গড়িয়ে পড়ে, গভীর রাতগুলোকে করে তুলে আরও নিঃসঙ্গ। কখনো বন্ধুরা ছেড়ে যায়, কখনো পরিবার বুঝতে পারে না, আবার কখনো মনে হয় এই গোটা পৃথিবীতে বুঝি কেউ নেই যার কাছে বুকের কথা বলা যায়। কিন্তু ভাই ও বোনেরা, আসলে কি আমরা সত্যি একা? যখন সবাই দূরে সরে যায় তখন আল্লাহ কাছে আসেন। আল্লাহ তাআলা কোরআন ইরশাদ করেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষের গলাবন্ধিনীর শিরা থেকেও অধিক নিকটবর্তী। সূরা কাফ। সবাই যখন মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তখন বলেন, আমি তো আছি, আমি তোমার সবচেয়ে আপন। তার দরজা কখনো বন্ধ হয় না, কখনো ক্লান্ত হন না আমাদের কথা শুনতে। আপনার চোখের অশ্রুও তিনি গুণে রাখেন, আপনার চুপ থাকার দুঃখ তিনি বোঝেন। নবীজির জীবনের নিঃসঙ্গতা। আপনি যদি ভাবেন আমি একা, তাহলে ভাবুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন একা। তার জন্মের আগেই পিতা মারা যান, ছোটবেলায় মাতা মারা যান, তারপর দাদা, এরপর চাচা, একে একে সবাই চলে গেলেন। তাকে তায়েফে পাথর মেরে রক্তাক্ত করা হয়, মক্কার লোকেরা তাকে মিথ্যাবাদী বলে ডাকে, আর উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন এমন এক সময় যখন তিনি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন। তবুও তিনি বলেননি আমি একা, কারণ তিনি জানতেন আল্লাহ আমার সঙ্গে আছেন। একাকিত্ব আল্লাহর প্রেমে ডুবে যাওয়ার সুযোগ। ভাই ও বোনেরা, মানুষ যখন একা হয়ে পড়ে তখন সে দুনিয়ার কোলাহল থেকে মুক্ত হয়। এই সময় সে নিজেকে চিনতে পারে, নিজের গুনাহ চোখে পড়ে, নিজেকে গুছিয়ে নিতে পারে। এটাই সেই সময় যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসার শ্রেষ্ঠ সুযোগ পান। রাতে উঠে দোয়া করুন, অশ্রু ঝরিয়ে বলুন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার রব, আমি তোমার বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার রব রাতে নেমে আসেন, বলেন, কে আছে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিব। সাহিহ বুখারী। একাকিত্বেও আপনি অমূল্য। অনেকে ভাবেন আমার জীবনের তো কোনো দাম নেই, আমি কারো দরকারই না। কিন্তু আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছি। সূরা ৩। আপনার জীবন মূল্যহীন নয়। আপনি কাউকে না জানালেও আল্লাহ জানেন আপনি কতটা ব্যথায় আছেন। নিঃসঙ্গতা জান্নাতের পথে এক অফুরন্ত রহমত। হাদিসে এসেছে, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। তাদের মধ্যে একজন হলো এমন ব্যক্তি যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে। বুখারী ও মুসলিম। ভাই ও বোনেরা, এমন এক অশ্রু ঝরান যা শুধু আল্লাহর জন্য, একাকিত্বের গভীরতায়। এই একাকিত্বকে বানিয়ে ফেলুন জান্নাতের টিকিট। কিছু সম্পর্ক থেকে আলাদা হওয়াই কল্যাণ। কখনো কখনো আল্লাহ আপনাকে কারো জীবন থেকে সরিয়ে দেন, না যে আপনাকে কষ্ট দিতে চান, বরং আপনাকে ভুল মানুষ থেকে বাঁচিয়ে নিজের পথে ফেরাতে চান। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। সূরা বাকারা ২১৬। সুতরাং এই একাকিত্ব হয়তো আপনার হেদায়েতের পথ, আপনার আত্মশুদ্ধির সময়। একাকিত্ব গুনাহ থেকে বাঁচার জন্য এক আশীর্বাদ। আজকের সমাজে মানুষের সঙ্গেই গুনাহ বেশি হয়, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার নিঃসঙ্গতা তোমাকে গুনাহ থেকে রক্ষা করতে পারে। তাই একাকিত্বকে কাজে লাগান। ইবাদতের সময়, কোরআনের সময়, কান্নার সময়, তওবার সময়। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, জীবনের একাকিত্ব কোনো অভিশাপ নয়। এটা হতে পারে রহমত, হতে পারে আত্মশুদ্ধির মাধ্যম, হতে পারে জান্নাতের পথ। এই একাকিত্বে আপনি কাঁদুন, কিন্তু আল্লাহর দরজায়। আপনি বলুন, হে আল্লাহ, মানুষ তো বুঝলো না, কিন্তু তুমি তো সব জানো। তুমি আমার রব, আমি তোমার বান্দা। আমার এই অন্তরের কষ্টের চিকিৎসা দাও, হে আর রহমান। আল্লাহ যেন আমাদের জীবনের একাকিত্বকে ইবাদতের সঙ্গী করে দেন আর তার নৈকট্য লাভের উপায় বানিয়ে দেন। আমিন। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক দিন,
কমেন্টে আপনার মনের কথা জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল তাজকিয়া পাথকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আপনাদের একাকিত্বে সাথী হন।